যখন পরপর 2 দিন 3 দিন ছুটি থাকে না, তখন দেখবে তারপরে আর কাজ করার এনার্জিটাই চলে যায়। ঠিক যেমন আমার এই উইকটাই হয়েছে। শনি রবি তো ছুটি ছিলই, প্লাস সোমবার এত বৃষ্টি হচ্ছিল সকালটা আমার পুরোপুরি ছুটি হয়ে গেছিল। মানে পরপর 3 দিন ছুটি হওয়ার পরে না আর পরের দিন আমার এনার্জি দিচ্ছিল না। মানে তাই যথারীতি আমার ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছিল। তারপর পড়িয়ে এসেই বিছানাটা তুলে এখানে করে নিয়েছিলাম চা। আর কিছু খেতেও ভালো লাগছিল না, তাই শুধুই চাটা খেয়েছিলাম। আর তবে আজকের ওয়েদারটা কিন্তু জাস্ট দারুণ ছিল। বিগত 2-3 দিন পরে এত সুন্দর রোদ্দুর দেখে মনটা অটোমেটিকই ভালো হয়ে যায়। তারপর আর এদিকে দুপুরবেলা পড়িয়ে এসে বসিয়ে দিয়েছিলাম রান্নাটা। তাই এখানে আমি করবো আজকে একদম হালকা পাতলা মাছের ঝোল। তবে ভাতটা কিন্তু মাই করে, আমি শুধু তরকারিটুকু করি। তবে আজকে একটা তরকারি করবো, তাই বেশি হ্যাপাও নেই। আসলে এই বর্ষাকালের ভ্যাপসা পচা গরমে না দুপুরে খেতেই বিরক্ত লাগে। তোমাদের সাথেও কি এটা হয়? হলে অবশ্যই কমেন্টে জানিও তো। তবে হ্যাঁ, আজকে এত সুন্দর ওয়েদার ছিল যে মা তো রোদ্দুর দেখে যেটুখানি ঘর বাড়ি ঝাড়া বাকি ছিল সেগুলো পুরো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছে এবং সাথে কিন্তু এক বালতি ভিজিয়েছে। তবে এটা কিন্তু একদম বিকেলের যে কাঁচাটা সেটাই কেচেছে, কারণ সকালবেলা এক লট আগের দিন রাতের আধ ভেজাগুলো শুকিয়ে নিয়েছে। তারপরে একদম যেগুলো দেখলে শুকনো জামা কাপড় সেগুলো হচ্ছে সকালের কাঁচা। আর এইগুলো যেগুলো বিকেলের কাঁচা সেগুলো কিন্তু মা অনেক আগেই আজকে কেচে মেলে দিয়েছে অলরেডি, কারণ যাতে এই রোদ্দুরে সুন্দর করে শুকিয়ে যায়। তবে এত রোদ্দুর যে তাকাতেই পাচ্ছিলাম না। আসলে এসেছিলাম শুকনো জামা কাপড়গুলো তুলতে, তাই একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম। তবে সত্যি কথা বলতে ক্লিপটা নেওয়ার সময় না সূর্যের আলোটা চোখে পড়ছিল না, একদম তাকাতেই পারছিলাম না। তবে আমার না এই সূর্যের আলো যখন চোখে পড়ে আমার প্রচন্ড পরিমাণে ঘুম পেয়ে যায়। এদিকে কিন্তু আমি বিকেলবেলা চলে গেছিলাম একটুখানি কচুর শাক কাটতে, কারণ আজকে যেহেতু ওয়েদারটা ভালো ছিল তাই মাকে বললাম আজকে কচুর শাক কেটে দিচ্ছি, তোমাকে কিন্তু কালকে রান্না করে দিতেই হবে।